পোকা পলিথিনটা। আসসালামু আলাইকুম। দক্ষিণে বান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক। তো আজকালকে তো ওই যে কি বলে ঘূর্ণিঝড় রিমেল হলো চারিদিকে। তো আসলে না এক এক জায়গায় রিমেল রিমাল অনেক কিছুই বলতেছে। তো যাই হোক ওই একটা আর কি। তো ছাদে আসছিলাম ওই যে গাছের অবস্থা দেখতে। আর আমার বারান্দার অবস্থা না মোটামুটি সব গাছ নামাই ফেলছে, আমি একটা গাছই নামাই নাই। সেই গাছটাই পড়ে একদম অবস্থা খারাপ। সেদিকে সাহারা ভাবি ছাতি নিয়ে আসে, আমি বললাম ভাবি ছাতিটা একটু ধার দেন, দেখো কি বাতাস বোঝা যাচ্ছে। দেখো আমাদের যদি এই অবস্থা হয় তাহলে উপকূলবর্তী এরিয়ার মানুষদের কি অবস্থা চিন্তা করা যায়? চিন্তা করা যায় না। কারণ অ্যাডেনিয়ামগুলো না আছে মোটামুটি, কিছু হয় নাই। দু একটা গাছ আর কি পড়ে পড়ে গেছে, ওই বড় বড় গাছ কয়েকটা বাবা। তো চলো বাসায় যাই। বৃষ্টি মোটামুটি এখনো আছে। ভাবির এই ছাতাটা না বাতাসে একদম উল্টে উল্টে যাচ্ছে, কারণ বাতাসের এত শক্তি ছাতা সেখানে একেবারে নগণ্য। ওই আগাছাগুলো ফেলে দিয়েছেন? না না, এই যে এখান থেকে এই যে পানি জমে গেছে, যে এই যে এখানে ড্রেনেজ আর কি, এটার মধ্যে না ওই যে গাছের পাতাটা আটকায় গেলে ক্লিয়ার করে দিলে আবার চলে যায়। একটা লাঠি দিয়ে ভালো করে একটু ক্লিয়ার করে দিই। এই যে দেখো এই পাতাগুলো সরাই দিতে হবে, হাত দিয়ে সরাইতে হবে, না হলে না পুরো ছাদে পানি জমে যাবে। এই যে এখন পানি দেখো গড় 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 করে নামতেছে। এই যে পানি এত পানি, তার মানে আল্লাহ পুরা ছাদে। এই যে অ্যাডেনিয়াম গাছগুলা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এক নাগারে যদি বৃষ্টি হয় না তাহলে এসে নামায়ে সিঁড়িতে নিয়ে যেতে হবে। তো সব গাছগুলাকে নিচে নামায় রাখতাম, শুধু ওই যে ক্যাকটাস গাছটা না ওই কোনায় ছিল, আর এটা পড়ে একদম চূর্ণ বিচূর্ণ। আর মাসাদ আহমেদ এটাকে একটু ঠিক করতেছে। এই যে দেখো এখানে ধারাম করে পড়ছে। যে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, তো এই যে একটু আবার ছাদ থেকে এসে না কাপড় বদলাইছি, একদম ভিজে গেছিলাম পুরা। একটু চা খাচ্ছি, চা খাওয়ার পরে চিন্তা করবো যে আজকে কি করবো রান্না বান্না, বুঝতেছি না। বৃষ্টিতে না কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় কি খালি ল্যাপটা মেরে পড়ে থাকি, খুব আরাম লাগে, মানে অলস অলস একটা শরীরের মধ্যে ভাব চলে আসে। ভালো বৃষ্টি আর কি, আর সবচেয়ে বড় কি ঝাপটা পানি চলে আসতেছে একদম অরণ্যদের রুমে দিয়েও এখান দিয়েও। তো ওই যে ওই ক্যাকটাসটা বললাম না, সব ক্যাকটাসটা হয়েছিল ওই কি বলে পড়ে একদম টপটা নিচে পড়ে গেছিলো, মাটি টাটি ঠিক করে এটাকে ঠিক করা হয়েছে। ছোট গাছগুলো কিছু এখানে কিছু এখানে, কিছু হচ্ছে ওয়াশরুমে। আর এখানে না বিছানা চাদরটা উঠাই ফেলছি, বিছানা চাদরটা একটা বিছানা চাদর পাতবো। এই হচ্ছে অবস্থা। আর এখানে মাসাদ আহমেদ ওয়েব সিরিজ দেখে, বৃষ্টির দিনের আনন্দ নিচ্ছে। আর এই যে দেখো গাছগুলো না সব নিচে, আর এই জায়গাটা না বৃষ্টি না হলে না এই জায়গাটা পরিষ্কার করা যায়, পানি ঢেলে দেওয়া যায়। আজকে এই যে দেখো এই জায়গাগুলো পরিষ্কার করা যায়। আর এই গাছগুলো এইভাবেই থাকবে। দরজাটা বন্ধ করে দিই, বৃষ্টির ঝাপটা না পানি আসতেছে, মানে বাতাস, বৃষ্টির ঝাপটা তো না বাতাসের ঝাপটা। তো এর মধ্যে আমি রান্নাঘরে গেছি, কি রান্না করব কিছু ইচ্ছা করতেছে না। বরপার শরীরটা ভালো না, এইমাত্র ফোনে খবর নিলাম, তো এই জন্য না মনটা একটু খারাপ লাগতেছে। তো এখানে গরম মশলা দিচ্ছি, আর এখানে তেল গরম হতে দিচ্ছি।
ওই যে বেগুন ভাজি করব, আদা রসুনের পেস্ট ছিল না, এইমাত্র পেস্ট করলাম, জিরার পেস্ট আছে, পেঁয়াজ কাটলাম। আর এই যে চালটা খিচুড়ি রান্না করব, চালটা দিয়ে দিই একটু ভাজবো আর কি, আজকে হাতে মাখাবো না। আর এখানে হচ্ছে বেগুনগুলো ভেজে ফেলি। বৃষ্টি যত না তার থেকে বেশি কি জানো, বাতাসের ঝাপটা। এদিকে পানিও গরম করে দিচ্ছি, শুকনা মরিচ খাচ্ছি, আর হচ্ছে খালি ডিম ভাজবো ব্যাস। আর একটু মাংস অবশ্য রান্না করা আছে, এটাকে বের করে ওদের জন্য। অরণ্য তো ডিম খাবে না, মাংস খাবে। সিমরান বেগুন ভাজা আর ডিম দিয়েই খাবে। আর এখানে শুকনা মরিচগুলো না চিলি ফ্লেক্স করবো রান্নার মধ্যে, না চিলি ফ্লেক্স দিলে রান্না খুব সুন্দর হয়। তো মরিচের বোটাগুলো ফেলতে ইচ্ছা করতেছিল, আজকে ফেলবো ভাবছিলাম। আর এখানে এই যে মোরিঙ্গা মিরাকল, মানে ওই যে সজিনা পাতার চা, এটাকে বানাবো। বানায় না এই ছোট ফ্লাক্সটা উপরে উঠে রাখলাম, এই ফ্লাক্সটা ধুয়ে না সজনা পাতার চা বানায় একটু একটু করে খাবো। চলো, বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এখানেও না চালগুলা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিব, আদা রসুন জিরা হলুদ, সামান্য একটু মরিচ দিয়ে পানি দিয়ে দিব। যে ব্লেন্ডারে যেটুকু হচ্ছে আগে সেটুকু দিয়ে দিই। মশলার না একটা ঝাঁঝালো গন্ধ বের হয়েছে, তো এখনই পানিটা দিয়ে দিই। পানিটা আন্দাজ মতো, রান্না করতে করতে না রান্নার একটা ব্যাপার হয়ে গেছে, তো মানে পরিমাণের একটা ব্যাপার, চোখের আন্দাজ যেটা বলে। এখন হচ্ছে চোখটাই হচ্ছে মেইন, হচ্ছে মেজারমেন্ট কাপ। এই যে হয়ে গেল, ঢাকনাটা দিয়ে দিই ব্যাস। আর এখানে না চায় পানি ফুটাতে দিছি, চায়ের পাতিলে এই যে সজনা পাতা দিয়ে চা বানাবো। সজনা পাতার চা খেলে না কোলেস্ট্রল, ডায়াবেটিক, প্রেশার এগুলা কন্ট্রোলে থাকে। যাই হোক, শরীরের জন্য ভালো, হেলথের জন্য হেলথ ফ্রেন্ডলি, তো এই জন্য অসুবিধা নাই। সজনে পাতাকে না এমনি শুকায়ে তারপরেও ইয়ে করা যায়, এই এরকম চা বানানো, চা পাতা বানানো যায়, যে জাস্ট খালি ড্রাই করে। প্রথমে ভাবছিলাম কি ফ্লাক্সের চা রাখবো, এই চাটা, পরে মনে হলো না, এই যে এটার মধ্যে রাখি, কারণ হচ্ছে এই যে দেখো চা পাতাগুলো সব এটার মধ্যে থাকবে, তো চা পাতাগুলো অনেকক্ষণ ভিজতে পারবে চায়ের পানির মধ্যে, তাতে আরও ভালো হবে। দরকার হলে এখান থেকে আমি নিয়ে মাইক্রোওয়েভে একটু গরম করে করে খেতে পারবো। এই যে চা পাতাগুলো সব এটার মধ্যেই থাকবে, এই যে, আর এই যে ক্লিয়ার চাটাও থাকবে, আর অনেকক্ষণ ধরে ভিজতেও পারবে। আমার দরকার হলে যে অনেকক্ষণ ধরে ভিজতেও পারবে, আমার দরকার হলে তখন আমি মাইক্রোওয়েভে একটু গরম করে করে খাওয়া। এটাও কিন্তু চুলায় দেওয়া যায়, ভালো কথা, এটা ওই চুলায় দিয়ে এটা দিয়েই গরম করে করে খাওয়া যাবে। হ্যাঁ, তোমার ফোন আল্লাহ। এই যে সজনে পাতা চা খাচ্ছি সিমরান মাম্মি। হ্যাঁ, তুমি এক চুমুক দিয়ে দেখবা কেমন। হ্যাঁ দেখো, বেশি গানটা খুব সুন্দর। সরি, আমার জিহ্বা পুড়ে যায়। ও গরম জিনিস একদম খেতে পারে না, আহারে থাক, জিহ্বা পুড়বে, জিহ্বা পুড়বে। কি মজা, মজা বুঝি। হ্যাঁ তাই না, অ্যাকচুয়ালি খুব ফ্লেভারফুল। হ্যাঁ, ভালো না, আমার তো খারাপ না, তিতা টিতা না আর কি। না না, তুমি এটা হানি দিয়ে খেলো, মানে মধু দিয়ে খেলেও ভালো লাগবে। হ্যাঁ, তো এরা হচ্ছে বৃষ্টিতে ছাদে যাচ্ছে, বৃষ্টিতে ভিজবে।
বাতাসে না সমানে ইয়েটা নড়তেছে, এই যে ঘন্টাটা চানটা। যাক বৃষ্টি, কিন্তু বজ্রপাত বা মানে ইয়ে নাই, অসুবিধা নাই ইনশাল্লাহ। এই রুম থেকে না খুব বৃষ্টির দিনে এই জানালাটার দিকে তাকালে মনে হয় কি শিপে আছি। এই যে বাইরে বৃষ্টি এখন একটু কমছে, কিন্তু থেকে থেকে না প্রচন্ড হাওয়া দিচ্ছে। দেখো এই যে ছাদের এই গাছগুলো দেখলেই বোঝা যায় যে বাতাস। চলো চলো এখান থেকে নিজের কাজে যাই। আস্তে আস্তে টুং 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 করে ইয়ে হচ্ছে, বাজতেছে কি সুন্দর। বিছানা টিছানা সব, এই যে বিছানা, তারপরে পাশ বালিশের কাভার সব পাল্টালাম। আর আকাশটা দেখো কেমন, 2:45 বাজে। আমার কিন্তু রান্না টান্না সব শেষ। আজকে না খিচুড়ি রান্না করছি, বৃষ্টির দিন বলে না, ঝামেলা কম হওয়ার জন্য। ডিম ভাজি, বেগুন ভাজা, খিচুড়ি, ব্যাস। তখন গোসল করে ফেলবো। আর অরণ্য আর সিমরান না ছাদে গেছে, এখনো আসে নাই। এই হচ্ছে ঘরবাড়ির অবস্থা। কেমন একটা মেঘলা মেঘলা ছায়া ছায়া ভাবনা ঘরের মধ্যে। রোদ থাকলে না ঝলমল ঝলমল করে, একটা আনন্দ আনন্দ ব্যাপার থাকে, কিন্তু বৃষ্টির সময় কিন্তু সেটা দেখা যায় না। বৃষ্টির সময় না সম্পূর্ণ একটা মেঘলা মেঘলা ব্যাপার থাকে, মন খারাপ খারাপ ব্যাপার থাকে। এরা এইমাত্র ছাদের থেকে গোসল করে আসলে। এই অরণ্য কেমন লাগছে, কেমন লাগলো? হ্যাঁ অনেক বাতাস ছিল না তোমাদের? আমি তো ভয় পাচ্ছিলাম তোমাদেরকে উড়াই নিয়ে যায়। হ্যাঁ উড়াই নিয়ে না, ভাল লাগছে। এখানে একটু হাঁসের মাংস গরম দিলাম, একটু মুরগির মাংস, আর এখানে হচ্ছে ডিমকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখায় রেখে দিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, বৃষ্টি বেশি না, কিন্তু না যে দেখো কি বাতাস, দরজা খুলে রাখার কোনো উপায় নাই। এই দরজাটা তো সবসময় খোলা থাকে না, এখন বন্ধ থাকাতে না আজব আজব লাগতেছে। চলে আসো। তো এই যে খিচুড়ি, আর এখানে হচ্ছে শুকনা মরিচ আর বেগুন ভাজা, এখানে মুরগি একটু অল্প একটু, আর এখানে একটু হাঁসের মাংস, আর এখানে একটু ভারী ভারী করে 4টা ডিম এভাবে অমলেট করে নিয়েছি। আর এখানে হচ্ছে আচার। এই আচারটা না সিমরনের আব্বুর হাতের বানানো, ভাই বানাইছেন এটা। তো এরকম 3 বয়ম, একটা শেষ হয়ে গেছে, আর এই যে এটা খাচ্ছে আর কি, আজকে বের করলাম এটা। তো এই হচ্ছে আজকের বৃষ্টির দিনের। আর সিগন্যালটা না 10 নাম্বার সিগন্যাল থেকে এখন 3 নাম্বারে চলে আসছে, তাই না? এয়ারপোর্ট সব চালু হয়ে গেছে। যাক, এটা একটা স্বস্তির ব্যাপার। চলে আসলো না গোসল করে একদম মানে ফ্রেশ লাগতেছে। আর বিছানা চাদরটাও পাল্টাইছি না, খুব ফ্রেশ লাগতেছে। তো চাদরটা ময়লা হয় না সেরকম, কিন্তু কেন জানি তারপরও না পাল্টালে কেমন যেন লাগে। আর যেদিন পাল্টাই ওদিন যে শরীরটা কি হালকা লাগে বলার মতো না। তো মাসাদা বসে গেছে, আমি না বুঝতেছি না খাবো কি খাবো না, খাবো কি খাবো না। কতগুলো লিচু ছিল আছে বুঝছো, আমার মনে হচ্ছে কি লিচু খাই, কিন্তু সকাল থেকে না সলিড কিছু এখনো খাই নাই। তো সুতরাং একটু খাবো, দেখি। এত খিদাও লাগে নাই, খাবো।
উনার খাওয়া শেষ, আমাদের খাওয়া শুরু। ওটা হাঁসের মাংস না। 5:30 বাজে, তো বাইরে না মোটামুটি এখনো দুর্যোগ আবহাওয়া, কিন্তু মাসাদ আহমেদ, সিমরান আর অরণ্য ওদেরকে বিশেষ একটা কাজে না বের হতে হয়েছিল। ওদের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি হয়ে গেলে নিচের থেকে আমাকে ফোন করতে, আমি নেমে যাব। একটু টুকটাক জিনিসপত্র কিনতে হবে প্রিন্স বাজার থেকে। কি অন্ধকার দেখো, চলো যাই, লাইটটা জ্বালাই দিই। এই তো শাহরুখে গাড়ি চালানো কে শিখেছে? বাপ্পা। বাপ্পা আর কি গেম, ও তো একবারেই লাইসেন্স পেয়ে গেছে অরণ্য। আজকে আমাদের গাড়ির পাইলট হচ্ছে অরণ্য, আর বাইরে হচ্ছে এরকম বৃষ্টি, তার থেকে কি অন্ধকার হয়ে আছে না, এটা দেখলেই ভয় লাগে। এই যে আমাদের সিমরান রানী আমরা এখন যাচ্ছি বাজার করতে। সিমরান দেখো, এখানে কিন্তু একটা মাটির দোকান আছে, হচ্ছে একটা স্কুল, আর এখানে না শ্যামলী মাঠের পাশে স্কুলটা। এই স্কুলের গেটের এই গেটটাতে 2টা গেট, ওই পাশে একটা গেট আছে, এই পাশে একটা গেট, মেইন রাস্তার দিক দিয়ে। এই গেটে না মুম্বাই মরিচে সিঙ্গারা বিক্রি করে। বাবা, এই বৃষ্টিতে ফুটবল খেলার খুব মজা না, মাঠে সব ফুটবল খেলতেছে। এই যে প্রিন্স বাজারে চলে আসছি, চলো। কি বৃষ্টি, ছাতা একদম প্যাচ প্যাচ করে বৃষ্টি। তো বাজার সদাই হয়ে গেছে, কিন্তু না মাছ মাংস সেভাবে নাই, আদার্স জিনিসগুলাই বেশি হয়েছে। আর সরণ না কিরকম অবস্থা না। অরণ্য গেছে ফার্মেসিতে, আর মাসাদ আহমেদ গেছে পুরি আর মোগলাই আনতে। আর এখানে না লিচু কিনছে সিমরান আর আমার বিশেষ পছন্দ, তাই আমরা খাচ্ছি লিচু, টাইম পাস করতেছি। কিন্তু লিচুগুলো পানসা পানসা না সিমরান? ঠিকই, কটকটা মিষ্টি হচ্ছে না কেন বুঝলাম না। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। আমরা মোগলাই পরোটা, হ্যাঁ না মোগলাই পরোটা, আলু পুরি আর হচ্ছে ভেজিটেবল রোল খাবে, এক সময় ঠিকই খাবে দেখবা। এই আসো, এটা আমাদের সিমরানের খাবার, দুধ সেমাই উপরতলা থেকে দিছে। না এই যে আমাদের উপরে না, এটা দিয়ে খাও। কারেন্ট চলে গেছে ঢাস করে। এখানে ইভিনিং স্ন্যাক্স এনজয় করা হচ্ছে। আর বাইরে না এখন বেশ, আমরা ঘরে ঢুকার পরে না আবার বেশ বৃষ্টি, বাইরে ভারী বৃষ্টি বলে না, ভারী বৃষ্টি। থ্যাংক ইউ মাম্মি, বসো। তুমি কি চা খাবা? লেবু চা? সিমেন্ট খাবা আদা দিয়ে, লেবু দিয়ে? ওই যে টুম্পা দিদি বাসায় বানাই দিচ্ছিলাম, মনে আছে তোমার? গলা ব্যথা খাবা? হ্যাঁ, এই বক্সটা না আমাদের উপরতলায় ছিল, উপরতলায় ওই ফ্ল্যাটে ছিল আর কি। তো আজকে ওরা লাচ্ছা সেমাই দিয়ে গেছে। ধরো বউ আর শ্বশুরের পার্টি হবে লাচ্ছা সেমাই দিয়ে। অন্য খাবা একটু, দুধ সেমাই তো খাও বাবা। সিমরান একটু খাওয়াই দিয়ে দেখো তো। ছোটবেলায় কালেক্ট করতাম, স্ট্যাম্প কালেকশন করতাম।
জ্যাম করতাম। চাঁদ চাঁদ আমরা ছোট ছিলাম তখন ইন্টারনেটের মাসাদ আহমেদ বৌমার সাথে গল্প করা তার জন্য খুব পছন্দের একটা বিষয়। অরুণাশু চা নিয়ে যা বাবা। এরিয়াতে তুমি দেখতে যে চিঠির একটা বক্স থাকতো না লাল, হ্যাঁ এটা দেখো আমার আগে তো ওকে ফেলতাম, ওইটা তো তোমার দেখারই কথা না, চিঠি যে পোস্ট করতে পারে এটা কি জানো? না দেখতেছিলাম তাই করছে না ভাইরা করছে না। এখানে বড় মাছ আছে, ছোট মাছ আছে, প্ল্যান্ট আছে। ছোট মাছগুলো প্ল্যান্ট খায়, বড় মাছগুলো ছোট মাছ আসলে খায়। ভিডিও এই ভিডিও কল অরুণ বড় অ্যাকুরিয়াম পুরো রুমই তো এই ওকে ভিডিও কল করে একটু দেখাইতে বলো তো। হ্যাঁ আমিও দেখতেছি। তো আমরা এখানে বিভিন্ন রকমের গল্প করে চাটা খেলাম। এই যে শ্বশুর এখানে পা ইয়ে করে বসে আছে। তো আজকের না সন্ধ্যা সারাদিনটা খুব ভালো কাটছে, খুব ভালো। একটু ঘোরাঘুরিও হলো, 4 জন একসাথে। বাজারে আর যাওয়া হয় না, এই প্রথম গেলাম না আমরা বাজারে 4 জন। হ্যাঁ, আর চাটা দেখো কি সুন্দর হয়েছে। আর সিমরান কিন্তু চা খায় না, আজকে সিমরানও খাচ্ছে। এই যে তাই না সিমরান? হ্যাঁ, তো এই কেমন লাগতেছে মাসাদ আহমেদ পরিবারের কর্তা হয়ে, মুরব্বী? তো চলো যাই, আজকের ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সবার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। এই সবাই আল্লাহ হাফেজ বলো। আমার ছেলেও আজকে বলছে। আর বাজার সদাই যা আনছি না বেশিরভাগই শুকনা বাজার, তো মাছ আনছি একটু, আর বোধহয় ও চিকেন আনছে, চিংড়ি আর কি বড় মাছ, চিংড়ি আর হচ্ছে চিকেন। ও আমি 2টা কবুতর আনছি। তো চলো এগুলা পরে আস্তে ধীরে, এখন আস্তে ধীরে রিল্যাক্স করে তারপর ওগুলাকে বের করবো।